নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। প্রত্যেক দিনের মতো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। চলুন দেখে নিয়ে যাক। আজ আমি বানাবো ঢেঁড়সের রেসিপি। ঢেঁড়সের সাথে মিক্স করব একটি আলু। দেখুন, আলুটা এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ঢেঁড়সগুলো কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিরানো। এখানে আমি গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো শুকনো খোলায় পোস্ত। বেশি দেবো না, সামান্য পোস্ত দিয়ে দেবো। একটু হালকা ভেজে নেব, যে পোস্তর যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাওয়ার জন্য আমি ভেজে নেবো হালকা। এখানে নিয়ে নিয়েছি কালো আর সাদা সর্ষে, একটু জলে ভিজিয়ে রেখেছি। এবার আরেকটি কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে এবার কেটে রাখা আলু আর ঢেঁড়স কেটে রেখেছিলাম, ওগুলো আমি এর সঙ্গে ভেজে নেব। দেখুন, এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে আমি হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। দেখুন, ভাজা হয়ে গেছে, প্রায় এবার আমি নামিয়ে নেব। এবার আমি পোস্তর সঙ্গে অ্যাড করব একটু আদা আর সামান্য জিরে। এদিকে নামিয়ে নিয়েছিলাম। এবার আমি ঢেঁড়স আলু ভাজার যে তেল বেশি হয়েছিল ওর মধ্যে আমি আরেকটু সামান্য সর্ষের তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিব কালো জিরে, আর দিয়ে দেবো কাঁচা চেরা লঙ্কা দিয়ে, তারপর দিয়ে দেবো বেটে রাখা পোস্ত, সঙ্গে আদা জিরে দিয়েছিলাম ওটা দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে একটু কষিয়ে দিয়ে দিলাম জল পরিমাণ মতো, বেশি দেবো না জল। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ঢেঁড়স আলুগুলো দিয়ে, এবার আমি বেটে নিব সর্ষে। দেখুন, সর্ষেটা এভাবে বেটে একটা ছাঁকনিতে এভাবে ছেঁকে নেব জলটা। তারপর ঢেঁড়সটা প্রায় হয়ে গেছে, ওর মধ্যে আমি সর্ষে বাটার জলটা দিয়ে দিব, দিয়ে উপর দিয়ে দিব কাঁচা সর্ষের তেল দিয়ে 4 মিনিটের জন্য আমি ঢেকে দেব। দেখুন, 4 মিনিট হয়ে গেছে, অলরেডি আমার এই ঢেঁড়সের রেসিপি রেডি। দেখুন কালারটা কি দারুণ আসছে, খেতে অসাধারণ লাগবে। তো আপনারা ঘরে ট্রাই করবেন, আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য আপনারা সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।